দেশের সফল গাথা সবারে জানাই, চলো গ্রামে গঞ্জে যাই। শ্রমিক মজুর কাজ করে, যুবক মাছের চাষ করে, কৃষক খেতে ফসল ফলায়, সোনালী পাটের আঁশ। বাংলাদেশের মানুষ রবে সুখে 12 মাস। এই দেশেতে আউলিয়া কবি জ্ঞানী জন, ইতিহাস ঐতিহ্য প্রত্ন নিদর্শন। তাই তো আমি ঘুরে বেড়াই পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে। আরিচাঘাট বাংলাদেশের একটি অন্যতম নৌবন্দর। এটি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত। 90 দশকের আগ পর্যন্ত রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই আরিচাঘাট। প্রিয় দর্শক, বর্ষা মাল্টিমিডিয়া প্রযোজিত, পারভিন আক্তার শিমু নিবেদিত পথে প্রান্তরে আজকের পর্বে তুলে ধরছি এই আরিচাঘাটের অতীত ও বর্তমান ইতিহাস।
ভারত পাকিস্তান বিভাগের আগে যমুনা নদীর পাড়ের এই আরিচা ঘাট ছিল দেশের অন্যতম বড় নৌবন্দর। কলকাতা আসাম রুটের জাহাজ স্টিমার এই ঘাটে ভিড়ত। এখানে ছিল বড় বড় পাটের গুদাম এবং আরিচায় গড়ে উঠেছিল জমজমাট ব্যবসা কেন্দ্র। 1964 সালে ঢাকা আরিচা সড়ক চালু হওয়ার পর আরিচা থেকে যমুনা পার হয়ে নগর বাড়ি এবং আরিচা থেকে যমুনা পদ্মা পার হয়ে দৌলতদিয়া ঘাটের সঙ্গে চালু করা হয় ফেরি সার্ভিস। সেই সঙ্গে আরিচা নগরবাড়ি হয়ে ওঠে উত্তরবঙ্গ এবং আরিচা দৌলতদিয়া হয়ে ওঠে দক্ষিণ পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগের অন্যতম প্রধান প্রবেশপথ। জানা যায় 1963 সালে 31 মার্চ কর্ণফুলী নামে একটি ফেরি সার্ভিস দিয়ে আরিচা দৌলতদিয়া নৌঘাটের যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর আরিচা ঘাট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে এবং নৌবন্দরের স্বীকৃতি পায়। গড়ে প্রতিদিন 3000 যানবাহন এবং 50,000 মানুষ পারাপার হতো এই ঘাট দিয়ে। এছাড়াও ইলিশের জন্য প্রসিদ্ধ এই আরিচা ঘাট। এটা ইলিশ মাছ শিকারের অন্যতম প্রাইম স্পট। (1997) সালে বঙ্গবন্ধু যমুনা সেতু উদ্বোধন এবং যমুনা নদীর নবান্ন কমে যাওয়ায় এই ঘাটের ব্যস্ততা অনেকখানি কমে যায়। 1901 সালে ফেরিঘাটটি আরিচা থেকে 9 কিলোমিটার ভাটিতে পাটুরিয়ায় স্থানান্তর করা হয়। ফলে আরিচা নৌঘাটের বাণিজ্যিক প্রবাহ বন্ধ হয়ে যায়।